Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is past indefinite tense. Actually আজকে ভিডিওতে আমরা past indefinite tense এর খুবই গুরুত্বপূর্ণ একটি রুলস নিয়ে আলোচনা করব. So let's get started on this topic. Past indefinite tense এর খুবই গুরুত্বপূর্ণ একটি রুলস হচ্ছে যে গল্প বলার ক্ষেত্রে past indefinite tense ব্যবহৃত হয়। গল্প বলার ক্ষেত্রে past indefinite tense ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, আমি সকাল 8টায় সেখানে পৌঁছেছিলাম, তারপর আমি প্রায় 30 মিনিটের মতো অপেক্ষা করেছিলাম, তারপর আমি আমার সিরিয়াল পেয়েছিলাম, তারপর আমি আমার রুমে ঢুকেছিলাম, তারপর আমি সবাইকে সালাম দিয়েছিলাম। ইন্টারভিউরা খুব সুন্দর ছিল, তারা আমাকে কয়েকটি ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, আমি খুব নম্রভাবে এবং স্মার্টভাবে সেগুলোর উত্তর দিয়েছিলাম এবং অবশেষে আমি নির্বাচিত হয়েছিলাম। এই সবটাই হচ্ছে একটা গল্প, আর সেজন্য এই সবগুলো সেন্টেন্সই হচ্ছে past indefinite tense। প্রথম সেন্টেন্সটা হচ্ছে আমি সকাল 8টায় সেখানে পৌঁছেছিলাম, এটা past indefinite tense। কেন past indefinite tense সেটা আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে এটা একটা গল্পের একটা সেন্টেন্স। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে আমি, আই মানে হচ্ছে আই। তারপর লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম, পৌঁছেছিলাম মানে হচ্ছে পৌঁছা মানে হচ্ছে রিচ, আর রিচের পাস্ট ফর্ম হচ্ছে রিচড। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে সকাল 8টায় মানে হচ্ছে at 8 AM, আর সেখানে মানে হচ্ছে দেয়ার। তো সেখানে শব্দটা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে দেয়ার শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর তারপরে লিখতে হবে সকাল 8টায় মানে হচ্ছে at 8 AM। তারপর সেন্টেন্সটা হচ্ছে আমি প্রায় 30 মিনিটের মতো অপেক্ষা করেছিলাম, এটাও past indefinite tense। যদি ট্রান্সলেশন করি, প্রথমে লিখতে হবে সাবজেক্ট মানে আমি, তারপর হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তো অপেক্ষা করেছিলাম মানে হচ্ছে অপেক্ষা করা মানে হচ্ছে ওয়েট, আর ওয়েটের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েটেড। তারপর হচ্ছে লিখতে হবে অবজেক্টটা হচ্ছে প্রায় 30 মিনিটের মতো মানে হচ্ছে অ্যাবাউট 30 মিনিটস। আমি প্রায় 30 মিনিটের মতো অপেক্ষা করেছিলাম মানে হচ্ছে আই ওয়েটেড অ্যাবাউট 30 মিনিটস। দ্য নেক্সট ওয়ান ইজ, তারপর আমি আমার সিরিয়াল পেয়েছিলাম, এটাও past indefinite tense। আর কেন past indefinite tense সেটা আমি কিছুক্ষণ আগেই বলেছি। তো আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে তারপর মানে হচ্ছে আফটার দ্যাট। তারপর লিখতে হবে সাবজেক্ট মানে হচ্ছে আমি, আই মানে হচ্ছে আই। তারপর লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম, তো ভার্বটা হচ্ছে পেয়েছিলাম মানে হচ্ছে গেটের পাস্ট ফর্ম হচ্ছে গট। তারপর হচ্ছে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে আমার সিরিয়াল মানে হচ্ছে মাই সিরিয়াল। তারপর আমি আমার সিরিয়াল পেয়েছিলাম মানে হচ্ছে আফটার দ্যাট আই গট মাই সিরিয়াল। তারপর সেন্টেন্সটা হচ্ছে আমি রুমে ঢুকেছিলাম, এটাও past indefinite tense। আর এই সেন্টেন্সটাকে যদি আমরা ট্রান্সলেশন করি, প্রথমে লিখতে হবে সাবজেক্ট আমি মানে হচ্ছে আই, তারপর লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম, ঢুকেছিলাম মানে হচ্ছে এন্টার, আর এন্টারের পাস্ট ফর্ম হচ্ছে এন্টার্ড। তারপর লিখতে হবে অবজেক্ট হচ্ছে রুমে মানে হচ্ছে দ্য রুম। তারপর সেন্টেন্সটা হচ্ছে আমি সবাইকে সালাম দিয়েছিলাম, এটাও past indefinite tense। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে লিখতে হবে সাবজেক্ট মানে আমি, তারপর হচ্ছে সালাম দিয়েছিলাম মানে হচ্ছে গ্রিটেড, তারপর হচ্ছে অবজেক্ট মানে সবাইকে মানে হচ্ছে এভরিবডি। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইন্টারভিউয়াররা খুব সুন্দর ছিল, এটাও past indefinite tense। তো ট্রান্সলেশন করতে হলে প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে ইন্টারভিউয়াররা মানে হচ্ছে দ্য ইন্টারভিউয়ার্স। তারপর লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম, ছিল মানে হচ্ছে ওয়াজ, আর যেহেতু সাবজেক্টের প্লুরাল সেই জন্য আমাদেরকে লিখতে হবে ওয়েয়ার। তারপর আমাদেরকে লিখতে হবে অবজেক্টটা হচ্ছে খুব সুন্দর মানে হচ্ছে ভেরি নাইস। তো ইন্টারভিউয়াররা খুব সুন্দর ছিল মানে হচ্ছে দ্য ইন্টারভিউয়ার্স ওয়ার ভেরি নাইস। তারপর সেন্টেন্সটা হচ্ছে তারা আমাকে কয়েকটি ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, এটাও past indefinite tense। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে তারা মানে হচ্ছে দে। তারপর লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম, জিজ্ঞাসা করেছিল মানে হচ্ছে আস্কড। তারপর লিখতে হবে অবজেক্ট, তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে আমাকে মানে হচ্ছে মি। তারপরটা হচ্ছে কয়েকটি ভালো প্রশ্ন মানে হচ্ছে এ কাপল অফ গুড কোশ্চেন্স। তো এই অবজেক্টগুলোর মধ্যে আমাকে মানে মি অবজেক্টটা যেহেতু ব্যক্তিবাচক অবজেক্ট মানে ইনডিরেক্ট অবজেক্ট, সেজন্য এই অবজেক্টটাকে সবার আগে ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর তারপরে লিখতে হবে কয়েকটি ভালো প্রশ্ন মানে এ কাপল অফ গুড কোশ্চেন্স। তো তারা আমাকে কয়েকটি ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছিল মানে হচ্ছে দে আস্কড মি এ কাপল অফ গুড কোশ্চেন্স। দ্য নেক্সট ওয়ান ইজ, আমি খুব নম্রভাবে এবং স্মার্টভাবে সেগুলোর উত্তর দিয়েছিলাম, এটাও past indefinite tense। তো এই সেন্টেন্সটাকে যদি আমরা ট্রান্সলেশন করি, প্রথমে লিখতে হবে সাবজেক্ট মানে হচ্ছে আমি, তারপরে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, উত্তর দিয়েছিলাম মানে হচ্ছে অ্যান্সার, তো অ্যান্সারের পাস্ট ফর্ম হচ্ছে অ্যান্সার্ড। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, তো অবজেক্টগুলো হচ্ছে সেগুলোর মানে হচ্ছে দেম, আর খুব নম্রভাবে এবং স্মার্টভাবে মানে হচ্ছে ভেরি পলাইটলি অ্যান্ড স্মার্টলি। তো আমি খুব নম্রভাবে এবং স্মার্টভাবে সেগুলোর উত্তর দিয়েছিলাম মানে হচ্ছে আই অ্যান্সার্ড দেম ভেরি পলাইটলি অ্যান্ড স্মার্টলি। দ্য লাস্ট ওয়ান ইজ, এবং অবশেষে আমি নির্বাচিত হয়েছিলাম, এটাও past indefinite tense। আর কেন past indefinite tense সেটা আমি শুরুতেই বলেছি। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে লিখতে হবে এবং অবশেষে মানে হচ্ছে অ্যান্ড ফাইনালি। তারপর লিখতে হবে সাবজেক্ট মানে আমি, তারপর লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম মানে নির্বাচিত হওয়া মানে সিলেক্টেড।
So this is actually the sentences that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. Show the best of luck. Goodbye.